ট্রেনে করে রামপুরহাট তো পৌঁছে গেলাম, যাব কি করে আর থাকবই বা কোথায়, কোনো চিন্তা নেই। চলুন আমার সঙ্গে। আমি একটি হোটেলে টোটাল রিভিউ এবং তার সঙ্গে আরও 20টি হোটেলের নাম, ফোন নাম্বার এবং ট্যারিফ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি হোটেল এই সবগুলোই। তবে কিসের দেরি, চলুন শুরু করা যাক ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমরা আজকে আছি মা তারা ডিলাক্স হোটেল। আমাদের রুম হচ্ছে 206। এই হচ্ছে 402 নম্বর ঘর। এটা নন এসি রুম। এই দাদা এখানে রুমের কি রকম রেন্ট আছে একটু আমাদের রুমের আপনার ধরুন ভিআইপি গেট থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথে হচ্ছে এই মা তারা ডিলাক্স হোটেল। হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন তারাপীঠে। আর আমরা যে হোটেলে উঠেছি তার নাম হচ্ছে মা তারা ডিলাক্স। এই হোটেলের একটু রিভিউ করে দিই, এই হোটেলের রুমটা একটু রিভিউ করে দিই। দাদাদের সাথে একটু কথা বলে জেনে নিই এই হোটেলের কিরকম রুম ফেসিলিটি আছে। দাদা এখানে রুমের কিরকম রেন্ট আছে একটু আমাদের রুমের আপনার ধরুন যেগুলো আমাদের 2 বেডের রেট আছে, যেখানে 2 থেকে 3 মানে জন থাকা যাবে, সেইগুলো এসি রুম আছে আমাদের 1250 টাকা থেকে স্টার্টিং আছে। এবার সুপার ডিলাক্স আছে, ডিলাক্স আছে। ডিলাক্সের রেট আমাদের 1250 টাকা, সুপার ডিলাক্স এসি রুম হয়ে যাবে আপনার 1450 টাকা। 1450 টাকা। আর যেগুলো 4 বেড আছে, 4 থেকে 5 জন থাকতে পারবেন, সেগুলো আপনার সুপার ডিলাক্স আছে আপনার 1750, আর আপনার ডিলাক্স আছে আপনার 1650 টাকা। ঠিক আছে। আর 6 বেড আছে, 6 বেড যেগুলো আমাদের আছে, 6 বেড আপনার হয়ে যাবে 1850 টাকা পেয়ে যাবেন ডিলাক্স রুম এসি। প্লাস আপনার যদি সুপার ডিলাক্স নিতে চান তাহলে 2050 টাকা পেয়ে যাবেন। প্লাস আপনি যদি জিএসটি নিতে চান তাহলে জিএসটি বিলও পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি আমাদের এখানে ধরুন নন এসি কেউ নেয়, তাহলে আপনার সেখানে আপনার 200 টাকা করে পার ইতে কমিয়ে দিই রুমে। 200 টাকা করে কমে যাবে পার পিস ইতে কমিয়ে দিই রুম। নন এসি সব রুমে, মানে সব রুমে নন এসি নেক আর এসি নেক আমরা অ্যাভেলেবেল রুম দিই। অবশ্যই এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। আমাদের ছেলে অলরেডি আপনার এখানেই বসে থাকে, সবকিছু সার্ভিস রুমের আপনার টাওয়াল থেকে বেডশিট থেকে সমস্ত কিছু আপনি সার্ভিস পেয়ে যাবেন, সাবুন, রুম ফ্রেশনার সমস্ত কিছু। আপনি যা বলবেন রুম থেকে অর্ডার দেবেন, ওখানে আপনাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, অর্ডার দেবেন, আপনার রুমে পৌঁছে যাবে। আর এখানে ফুড ফ্যাসিলিটি কিছু আছে? সব কিছু আছে আমাদের। বাইরে আপনার হোটেল আছে, আপনারা যেটা রুম থেকে অর্ডার দেবেন সেটা আমাদের স্টাফ দিয়ে আপনার এনে দেবে রুম। আমাদের যদি দুটো রুম দেখিয়ে দেন অবশ্যই, আমাদের একটু বন্ধুদের দেখাতে সুবিধা হবে। অবশ্যই ম্যাম। আর কোনো মানে এরকম আপ ডাউন কিছু হয় কোনো? হ্যাঁ, আপনার ধরুন ওকেশনে যেরকম রেট হয় আপনার একটু মানে খুব ওকেশন হলো সেখানে 200-100 বাড়লো। আপনি নরমাল রেট আপনার এইটাই থাকে, নরমাল এটাই ফিক্সড রেট। অকেশনালি একটু বেড়ে যায় আর কি। আচ্ছা, আর এরকম বুকিং এর কি রকম ভাবে বুকিং করব? আপনি ধরুন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার নিয়ে আপনি এই করতে পারবেন। আপনি ওখান থেকে ফোন করতে পারবেন, ফোন করে অনলাইনে বুকিং হবে তো? রুমের ভিডিও পাঠাবো আমরা। ভিডিও পাঠাবার পরে আপনার রুমটা পছন্দ করবেন, সেই রুমে পছন্দ করে আপনাকে স্ক্যানার পাঠানো হবে, যে কিছু টাকা আপনি পে করে দিন, আপনার নামে সঙ্গে সঙ্গে বিল কেটে একবার রেডি করে দেওয়া হবে আপনার রুম নাম্বার দিয়ে। হ্যাঁ, রুম নাম্বার দিয়ে আপনারা অনলাইন বিল করে দেবেন। কত তারিখ আসবেন কি না আসবেন সমস্ত কিছু ওখানে ডিটেইলস লেখা থাকবে। আচ্ছা, আর তখন কোনো ডকুমেন্টসের আপনি ওখানে আধার কার্ড প্রুফ একটা পাঠিয়ে দেবেন, সেটা যেটা নামে ধরুন বিল হবে সেটা পাঠিয়ে দিলেই হবে। তাহলে ওটা অনলাইনে বুক করা যাবে। আমাদের দুটো রুম দেখিয়ে দেন। অবশ্যই। চেকিং চেক আউটের টাইমটা আমাদের আপনার চেকিং টাইম হচ্ছে দুপুর 12টার সময়, আর চেক আউট হচ্ছে আমাদের সকাল 11টার সময়। কিন্তু যারা মর্নিং ট্রেনে আসবে তারা কি করে? আমাদের ধরুন যদি কোনো গেস্ট যদি বুকিং না করে আসে, তাহলে যদি আমাদের অবশ্যই রুম অ্যাভেলেবেল থাকে, তাকে আমরা ধরুন মানে কিছু আর কি রেটটা নিয়ে নিই। সকাল থেকে ধরুন 12টা পর্যন্ত যেটা চেক আউট আমি একদিন হিসেবে হয়, সেটা আমরা হাফ নিয়ে তাকে আমরা রুমটা দিয়ে দিই। আচ্ছা, আপনারা হাফ নিয়ে রুমটা তাকে দিয়ে দিই। আর যদি বুক করে তবুও যদি ধরুন আসে মানে তার আগের দিন থেকে যদি বুক করে, তার জন্য রুমটা আমরা খালি রেখে দিই। আচ্ছা, রুমটা তাহলে তার জন্য বুক করা থাকবে, বুক করাই থাকবে। ওই রুমটা আর কেউ পাবে। আর গিজার আর এসি কি দুটো একসাথে? দুটোই আপনার গিজার নিলে গিজার পেয়ে যাবেন, এসি নিলে এসি পেয়ে যাবেন। দুটো একসাথে নেই? একসাথে নেই। আপনার যে গিজার যদি কেউ নেয়, এসি রুমে যদি গিজার নেয় কেউ, তাহলে 100 টাকা করে নিয়ে নিই। আর যদি আপনার অল টাইম পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর গিজারের টাইমে শীতের সময় তো আপনার গিজার চলবে, তাহলে সেটা তখন এসি না থাকে আপনার 100-150 এদিক ওদিক ফারাক হতে পারে। 100-150 রেটের সাথে এদিক ওদিক হবে। এসির সাথে গিজারের সাথে কেউ যদি এসি নেয় 100 এদিক ওদিক হবে। ঠিক আছে, আমাদের একটু দুটো রুম দেখি। অবশ্যই। নাম্বারটা এইটা হচ্ছে আমাদের কার্ড মোবাইলের,
মোবাইলের লজের কার্ড মা তারা ডিলাক্সের। এখানে আমাদের রিসেপশন নাম্বার হচ্ছে আপনার 8293345075। এটা হচ্ছে আমাদের রিসেপশন নাম্বার, আপনারা কল করে আমাদের এখানে বুকিং করতে পারবেন। আমরা এখন এসে গেছি 402 নম্বর ঘর দেখতে। 402 নম্বর ঘরটা কিরকম একটু একটু দেখে নি। এই হচ্ছে 402 নম্বর ঘর। এটা নন এসি রুম, 3 বেডরুম, 3 জনের মতো ভালো জায়গা, বড় খাট, একটা ওয়ার্ড্রপ দিয়েছে এখানে, বড় ওয়ার্ড্রপ আছে, একটা জানলা আছে, এই যে সুন্দর খোলামেলা একটা জানলা আছে এখানে। আর আর একটা টিভি আছে, টিভির সামনে এরকম জায়গা দিয়েছে ছোটখাটো জিনিস রাখার জন্য, জায়গা দিয়েছে আমাদের জন্য। এখানে আছে একটা টেবিল, সোফা, একটা আয়না আছে, আর পাখা আছে সুন্দর। আচ্ছা, এইদিকে আছে একটা বেসিন, এইদিকে একটা বেসিন আছে, আয়না দিয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই, কোমোড, শাওয়ার, কল, বালতি, মগ, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার, সব পরিষ্কার জিনিসপত্র একদম। গিজারের লাইন করা আছে, হয়তো ভবিষ্যতে গিজার লাগবে এই জায়গাটাতে। একদম নতুন কনস্ট্রাকশন, কোনো একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ, একদম পুরো নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আর এটা ভবিষ্যতে এখানে লিফটের ব্যবস্থা হচ্ছে। এখন লিফট নেই ঠিক কথা আমাদের এই হোটেলটাতে, কিন্তু এখানে ভবিষ্যতে জায়গা হয়েছে, এটা লিফটের ব্যবস্থা হচ্ছে। আর এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, ওখানেও চার্জিং পয়েন্ট রয়েছে। ওই বেড সাইড টেবিল একটা আছে, আর একটা ড্রয়ার আছে ওখানে। খাটের স্পেসটা অনেকটা বড়। আমরা দেখে নিই 403 নম্বর রুমটা কিরকম, ওটা একটু ঘরটা একটু দেখে নিই আমরা। আসুন। এটা হচ্ছে 4 বেডরুম, দুটো সেপারেট খাট দিয়েছে। বাচ্চা নিয়ে ঠিকঠাক জায়গা আছে, 3 জন 6 জন থাকা যাবে, বড়রাও 6 জন থাকতে পারবে। এখানে পাখা আছে, এটাও নন এসি রুম। এখানে টেবিল দিয়েছে, সোফা দিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সোফা, প্যাকিং পর্যন্ত খোলা হয়নি, একদম নতুন। টিভি আছে, এখানেও ছোটখাটো জিনিসপত্র রাখার জন্য জায়গা রয়েছে। আলোর স্টাইল গুলো ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক, সুন্দর সাজানো গোছানো। আচ্ছা, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে জামা কাপড় রাখার জন্য, ব্যাগ রাখার জন্য ছোটখাটো। আচ্ছা, আর এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, জুতো রাখার জন্য আলাদা জায়গা দিয়েছে এখানে, জুতোগুলো এখানে রাখা যেতেই পারে আরামসে। বাথরুমটা দেখে নি একটু, এই হচ্ছে বাথরুম। এখানেও গিজারের লাইন করা আছে, কোমোড আছে, বালতি, মগ, শাওয়ার, পরিষ্কার জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার দিয়েছে, সুন্দর জায়গা আছে। আলটিমেটলি মানে তুমি বলতে চাইছো এইখানে যে 4 বেডের যে রুমটা আছে সেই রুমটাতে জাস্ট একটা এসি লাগিয়ে দিলেই কিন্তু এটা এসি রুম, মানে যেটাতে আমরা আছি সেই রুমটা অ্যাজ ইট ইজ একদমই এরকম এসি রুম। হ্যাঁ, এরকমই রুম, শুধু এসিটা নেই। এসি, তবে এসির প্রভিশন করা আছে, এখানে এসির প্রভিশন করা আছে। ভবিষ্যতে হয়তো এখানে সবই এসি লেগে যাবে, কারণ এখানে এসি লাগাবে। এবং এখানে দেখুন সুন্দর নাইট ল্যাম্প লাগানো আছে, এখানে নাইট ল্যাম্পের ব্যবস্থা আছে সুন্দর। আর প্রত্যেকটা টিভি কিন্তু চলে, প্রত্যেকটা টিভি চলে। আর এখানে এদের রুলস এন্ড রেগুলেশন গুলো সব লেখা আছে, এইগুলো একটু মেনে চলতে হবে। ওই লাইটের স্টাইলটাও খুব সুন্দর। ওহো, লাভলি, দারুণ লাইটের স্টাইলটা দেখুন, খালি ফাটাফাটি লাগছে। দেখুন লাইটের স্টাইলটা সত্যি ভালো। আসলে একদম কনস্ট্রাকশনটা নতুন, একদম এখনো কোনো দাগ নেই, দেয়ালে এখনো কোনো দাগ পড়েনি, একদম নতুন কনস্ট্রাকশন আছে।
এবং খুব ভালো। আমরা এখানে যে দুদিন থেকেই রিভিউ গুলো করছি, তো দুদিন আছে। এখানে চার্জিং পয়েন্টস আছে, এখানেও চার্জিং পয়েন্ট, মসকিটো কয়েল সব দিয়ে রেখেছে, এখানে টিভি সব মোটামুটি আছে। আর এই দাদারা ভীষণ হেল্পফুল, আমরা যখনই ডেকেছি তখনই সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে এসেছে, যে কি দরকার সঙ্গে সঙ্গে আমাদের যা দরকার আছে চাইলে আমরা সঙ্গে সঙ্গে। মানে রিসেপশনের নাম্বার দেয়া আছে, যেহেতু ফোন করলে হবে, এখানে ফোন করলে দাদারা একদম সঙ্গে সঙ্গে চলে আসছে। হ্যাঁ, আমরা যখনই যা চেয়েছি তাই পেয়েছি। জল সঙ্গে সঙ্গে জল, একটা বালিশের দরকার তো সঙ্গে সঙ্গে বালিশ, ঘর পরিষ্কার করতে আসে ডেলি সকালে, বাথরুম পরিষ্কার করে দিয়ে যায়। সার্ভিস ভীষণ ভালো, আমাদের কোনো প্রবলেম হয়নি সেখানে। আপনাদের আর একটা রুম দেখিয়ে দিই, 405 নম্বর রুম। এটা একটু 6 বেডরুম। আসুন, এটা 6 বেডরুম। এই ঘরটাও খুব সুন্দর সাজানো গোছানো, বেশ বড়, কিন্তু ওটাই এটাও নন এসি রুম, পাখা দুটো দেওয়া আছে দুটো বেডেতে, একই সব সিস্টেম আছে। এখানটায় টেবিলটা আরো সুন্দর, এই পজিশনটা আরো সুন্দর। এখানে অনেক জায়গা দিয়েছে, ওয়ার্ড্রপে অনেকটা জায়গা আছে, সুন্দর জায়গা করে দিয়েছে। এখানেও জায়গা আছে, আরামসে জিনিস রাখা যাবে ভালো মতো। এখানে টেবিল আছে, সোফা আছে, টিভিও আছে, লাইটের সিস্টেম গুলো খুব সুন্দর। এখনো সোফার এখনো কভার খোলেনি, তবে একটা জিনিস আমি বলে দিই, যেটা প্রিয়াঙ্কা বলতে ভুলে যাচ্ছে, এখান থেকে যে হাওয়াটা আসছে না, এটা যেহেতু ওপরের ফ্লোর, তো এখান থেকে যে হাওয়াটা আসছে, এই হাওয়াটা কিন্তু টেরিফিক, হাওয়াটা খুব সুন্দর আসছে এখান থেকে। এই দিকটা আরো সুন্দর। এবং এইখানে একটা জানলা আছে, এখানেও আর একটা জানলা আছে, যেখান থেকে হাওয়াটা খুব সুন্দর আসছে। পুরো রোড পুরো ওপেন, একদম ওপেন। দেখুন এখানটা অন্ধকার হয়ে গেছে, এখানে বসেই কিন্তু সময় কেটে যাওয়া উচিত। ভীষণ ঠান্ডা, খুব সুন্দর হাওয়া আসছে। আর দেখুন এখানে কিন্তু চার্জিং এ এসি লাইন করা আছে, দেখে আর হয়তো ভবিষ্যতে এসি চার্জিং পয়েন্টস আছে। আর দেখুন এখানে মোটামুটি বিছানা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে গ্লাস দিয়ে দিয়েছে, এখানে একটা অ্যাস্ট্রে আছে, আর সেই অদ্ভুত সুন্দর লাইটের ডেকোরেশন করা আছে, টিভি আছে। আর এবারে বাথরুমটা, বেসিন, এখানে বেসিনটা আছে, বেসিনটা খুবই সুন্দর। এখানে একটা মিরর দিয়েছে, আর বাথরুমটা দেখিয়ে দিই একবার। এখানেও গিজারের লাইন করাই আছে, কোমোড, শাওয়ার, বালতি, মগ একদম সব পরিষ্কার, সব পরিষ্কার। জামা কাপড় রাখার হ্যাঙ্গার সবকিছু রয়েছে, একদম পরিষ্কার জিনিস। মানে মোটের ওপর তুমি বলতে চাইছো এই হোটেলটা মানে বা রুমস গুলো খুবই ভালো, আর সার্ভিস তো খুবই ভালো আমরা পেয়েছি। আর আরেকটা জিনিস আমি একটু বলে দিতে চাইছি, যে এই যে হোটেলের এসি রুম গুলো, জাস্ট যদি এখানে এসি লাগিয়ে দেওয়া হয়, অ্যাজ ইট ইজ নিচেও আছে এসি রুম। এটা আমরা এখন থার্ড ফ্লোরের সব রুম গুলো আপনাদের দেখাচ্ছি। এখনের ম্যাক্সিমাম যে রুম, এসি যে রুম গুলো আছে, সেগুলো কিন্তু সব বুক হয়ে গেছে। তাই জন্য দাদারা এই মুহূর্তে এসি রুম দেখাতে পারছে না। তবে আমি আমাদের ঘরে যে এসি রুম আছে সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা দেখলেই আপনারা মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন যে নন এসি আর এসি একদম সমান, কোনো অসুবিধা নেই। শুধু এখানে এসিটা বসলেই নন এসি থেকে এসিতে কনভার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ওভারঅল মোটের ওপর এই হোটেল। যদি আপনাদের ভালো লেগে থাকে, ট্যারিফ তো আমরা বলেই দিয়েছি, ফোন নাম্বারও আমরা দেখিয়ে দিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই এই হোটেলে আপনারা আসতে পারেন। ও আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই হোটেলে কিন্তু চারিপাশে সিসিটিভি ক্যামেরা আছে। অতএব এখানে কোনো রকম আপনাদের ভয়ের বা কোনো রকম কোনো কারণ নেই, কারণ এখানে কিন্তু অল টাইম সিসিটিভি থেকে নজরদারি করছে ওনারা বসে নিচ থেকে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য আপনাদের কোনো অসুবিধা নেই, আমাদের সবসময় নিরাপত্তা এই হোটেলে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এইখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে। এখান থেকে ভিআইপি গেট, মায়ের মন্দির ভিআইপি গেটের দূরত্ব হচ্ছে 3 মিনিট। আমরা গেছিলাম এখান থেকে কালকে রাত্রিরে পুজো দিতে, তো দাদারাই আমাদের পাঠিয়েছিল। ওদেরই এখানে দোকান আছে, তো সেই দোকানে গিয়ে আমাদের নিয়ে গেছিল দাদারাই। ওখানে আমাদের ঠাকুরমশাই নিয়ে যায়, এবং আমরা মাকে জাস্ট
জড়িয়ে ধরে পুজো দিয়েছি, এত ভালো পুজো দিয়েছি এখানে। ওদের আপনারা যদি সেই ফেসিলিটিসটাও এখান থেকে চান যে পুজো দাদারাই করিয়ে দেবে, আপনারা নির্ভাবনা এখানে চলে আসুন, বুক করে আসুন, কোনো অসুবিধা নেই। সামান্য একটা টোকেন মানি দিতে হয়, আমিও সামান্য একটা টোকেন মানি দিয়েছিলাম, আমি 500 টাকা মাত্র অ্যাডভান্স করেছিলাম, দাদারা আর কিছু বলেনি, আমাকে পাকা বিল দিয়ে দিয়েছিল। এবং আমরা এসে যখন বলি দাদাদের, আমাকে বলে আপনি জাস্ট ফ্রেশ হয়ে আগে যান, গিয়ে পুজো দিন, তারপর সব ফর্মালিটিস হবে। এবং আমরা পুজো দিয়ে এসে সব ফর্মালিটিস পূরণ করি। এবং এখনো পর্যন্ত কিন্তু দাদারা আমাদের কাছ থেকে কোনো পেমেন্ট চাইনি, তবে আমরা কাল সকালে চলে যাবো, এখন আমরা পেমেন্টটা করে দেবো দাদাদের, করে আমরা হোটেল থেকে কালকে সকালে যাবো। তো ওভারঅল আমি হোটেলের টোটাল বিবরণ দিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তারাপীঠের এই হোটেল, তাহলে আপনারা বুক করে আসতে পারেন। আর একটা জিনিস বলে দিই, এই যে কার্ডবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্ডবোর্ডটা মুভেবল, এই কার্ডবোর্ডটা সরে যাবে। এখান যে লিফটের পয়েন্ট হচ্ছে, এই লিফট উঠবে, এখান থেকে সিঁড়ি ওদের আর একটা ওপরে ফ্লোর হচ্ছে, তো এইটা লিফট হবে এখানে পুরো। তো ভবিষ্যতে এটা লিফটও হয়ে যাবে। আর ওভারঅল আমার এই হোটেলটা সত্যি খুব ভালো লেগেছে। আচ্ছা, একবার আমাদের দেখিয়ে দিই, চলুন আমাদের এই রুমটা। তো এই ফ্লোরে কিন্তু সবই এসি রুম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এখানে দেখুন একটা সোফা আছে, যেখানে আমার মা আর আমার ছেলে বসে আছে। আর এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে 206। তো একবার আসুন ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো সবকটা রুমই মোটামুটি একই। দেখুন, এই হচ্ছে একটা 4 বেডের রুম। এখানে দুখানা কিং সাইজ বেড আছে, যেখানে ইজিলি 3 জন 6 জন শুতে পারে, কোনো অসুবিধা নেই। আর দুটো ফ্যান আছে, আর লাইট গুলো খুবই সুন্দর। যদি আমি সবকটা লাইট জ্বালিয়ে দিই, দেখুন ঠিক এরকম টাইপের ঘরটা লাগছে। এসি আছে। আর এখানে এটা দেখে নিন, এখানে একটা জানলা আছে, জানলাটা খোলা যাবে না, এসি চলছে। আর এখানে টিভি আছে, এখানে একটা মিরর দিয়ে দিয়েছে। আর এখানে একটা সেন্টার টেবিল আছে, এখানে একটা সোফা আছে, সোফার উপর আমাদের একটুখানি লাগেজ রাখা আছে, এখানে গ্লাস দিয়েছে। আর এখানে একটা ডাস্টবিন আছে। আর ওভারঅল যদি এখানে আসেন, তো এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপে আপনারা ইজিলি জিনিসপত্র রাখতে পারবেন। তলায় কম্বল দিয়েছে, কম্বল ওখানে রাখা আছে। আর এখানে একটা মিরর আছে, এখানে বেসিন আছে। আর আমাদের বাথরুমটা ঠিক এরকম, এখানে শাওয়ার আছে, এখানে হ্যাঙ্গার আছে, এখানে ঠান্ডা গরম জলের কল আছে, বালতি আর মগ দিয়েছে, এখানে গিজার আছে, কোমোড, আর এখানে হ্যান্ড শাওয়ার আছে। আর এখানে জুতো রাখার জন্য একটা সেলফ করা আছে, আপনারা এখানে জুতো রাখতে পারবেন। হ্যাঁ, আর একটা জিনিস একটু বলে দিই যে এখানে কিন্তু গিজার বা এসি যদি আপনারা নেন, এটা গোটা তারাপীঠেরই একই নিয়ম আমি দেখতে পেলাম। যদি কেউ গিজার বা এসি একসঙ্গে নেয়, তাদের কিন্তু একটা আলাদা চার্জেস দিতে হয়। যেমন আমাদের এসি চলছে, আমাদের রুম রেন্ট হচ্ছে 1650 টাকা নিয়েছে এটা আমাদের। আর আমরা যদি গিজার নিই তাহলে 100 টাকা আরো বেশি দিতে হবে। আবার শীতকালে ঠিক উল্টে যায় জিনিসটা, এসি চলে না, গিজার চলে। আর যদি এসি নিতে হয় তাহলে আপনাকে 100 টাকা বেশি দিতে হবে। এই হচ্ছে একটা এসি 4 বেড রুমের রিভিউ। আর এখানে প্রচুর চার্জিং পয়েন্ট আছে, মসকিটো কয়েল দিয়েছে, প্রচুর চার্জিং পয়েন্ট আছে এখানে। তো আপনারা একটা জিনিস আমি একটু বলে দিই, এই হচ্ছে 4 বেড রুম। আর এই আমরা যে ওপরে যে রুমগুলো দেখলাম, যেগুলো নন এসি রুম, শুধু এই এসিটা নেই, অ্যাজ ইট ইজ সেম, একদম নতুন কনস্ট্রাকশন হচ্ছে এই হোটেলটা। রাস্তা থেকে মাত্র 1 মিনিট দূরে হচ্ছে এই হোটেল। হোটেল রাজের পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে, সেখান থেকে 30 থেকে 40 সেকেন্ড লাগবে এই হোটেলে আপনাদের পৌঁছাতে। যদি এই হোটেলের রিভিউটা ভালো লেগে থাকে, তো আপনারা হোটেলে এসে হোটেলে এসেও বুক করতে পারেন, বা কন্ট্যাক্ট নাম্বার আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এসে এই হোটেলে আসতে পারেন। আর একটা সামান্য টোকেন মানি দিয়ে দেবেন, টোকেন মানি দিলে ওরা আপনাদের জন্য ঘর বুক করে রাখবে। আর যদি আপনারা আর্লি মর্নিং এ এখানে আসেন, মনে করুন আপনার জন্য ঘর বুক করা আছে, আর আপনাদের ওদের চেক ইন টাইম হচ্ছে 12টা, আপনারা যদি আর্লি মর্নিং এদের আসেন, তাহলে আপনারা এদের সঙ্গে একটু ফোনে আগে যোগাযোগ করে নেবেন, কথা বলে নেবেন যে আমরা আর্লি মর্নিং এ আসছি, সেক্ষেত্রেও কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন, কোনো চার্জেস লাগবে না। তো এই হলো রিভিউ। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই হোটেলে আসতে পারেন।
মোটের ওপর এদের সার্ভিস ভালো, সবকিছু ভালো, আপনাদের অসুবিধা হবার কথা নেই। কিন্তু একটা কথা বলে রাখছি, আপনারা অতি অবশ্যই এদেরকে ফোন করে এদের কাছ থেকে হোটেলের ভিডিও নিয়ে হোটেলের রুম দেখে তারপরে রুম সিলেক্ট করে করবেন। আমাদের যদি এই হোটেলের রিভিউ ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই হোটেলের রিভিউ ছাড়াও আমি আমার এই ভিডিওতে আরও 15 থেকে 16টি হোটেলের নাম, ফোন নাম্বার এবং ট্যারিফ দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তারাপীঠ আসতে। আর এই হোটেলগুলো কিন্তু সবই তারাপীঠ মায়ের মন্দির থেকে 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সে, তো আপনারা দেখে নেবেন।